শ্রেণীকক্ষে ব্যবহৃত শিক্ষা উপকরণ পাঠ্যপুস্তকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে মুখস্থ নির্ভরতা। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সারা দেশে ৫,৪৩১টি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। এর মধ্যে ২,৭৪৭টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের কার্যক্রম মনিটরিং করা হয়েছে। এসব বিদ্যালয়ের প্রায় ৫৭% ব্যবহৃত শিক্ষণ উপকরণ পাঠ্য বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি শিক্ষার্থীরা কি শিখছে এবং তাদের শেখার অগ্রগতি কতটা তা যাচাইয়ের ব্যবস্থাতেও দুর্বলতা পাওয়া গেছে। শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু উপকরণ থাকলেই হবে না, পাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলোর কার্যকর ব্যবহারও জরুরি। উপকরণ অসঙ্গতিপূর্ণ হলে বিষয়বস্তু বুঝতে শিক্ষার্থীদের সমস্যা হয়, ফলে কাঙ্ক্ষিত শিখন ফল অর্জন বাধাগ্রস্ত হয়ে শেখার ঘাটতি তৈরি হতে পারে। মাউশির মহাপরিচালক অধ্যাপক খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সঠিক ও সঙ্গতিপূর্ণ উপকরণ ব্যবহারে বিদ্যালয়গুলোকে সতর্ক করার পাশাপাশি মনিটরিং জোরদার করা হচ্ছে। তবে উপকরণের পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে। পরিদর্শন করা বিদ্যালয়গুলোর মধ্যে ২,০৯৮টিতে প্রয়োজনীয় শিখন উপকরণ পাওয়া গেছে। অর্থাৎ উপকরণের উপস্থিতি থাকলেও পাঠের সঙ্গে সেগুলোর সামঞ্জস্যেই বড় ঘাটতি রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১,৫৫৭টি বিদ্যালয়ে ব্যবহৃত উপকরণ পাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর মধ্যে ঢাকা অঞ্চলে রয়েছে সর্বোচ্চ ৩২১টি বিদ্যালয়। নাবিলা রহিম, সময়ের আলো।